আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। আসুন আমরা নিজের গুনাহকে মাফ করানোর আশায় একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী কায়দার সবকগুলো ধারাবাহিকভাবে পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা মাদানী কায়দার 12 নম্বর সবক শুরু করব। তো আমরা আসুন আজকের ক্লাস শুরু করার আগে সকলে একসাথে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা يا ذا الجلال والإكرام الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আমরা আজ 12 নম্বর সবক পড়ব। তো আমরা সবাই মাদানী কায়দা খুলে নিই। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও আমাদের সাথে মাদানী কায়দা পড়ার জন্য ভালো ভালো নিয়ত সহকারে মাদানী কায়দা নিয়ে মাদানী চ্যানেলের সামনে বসে পড়ুন এবং আমাদের সাথে আপনারাও চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথে আপনাদেরও কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। তো আজকে 12 নম্বর সবকের নাম হচ্ছে নুনে সাকিন ও তানবিন। 12 নম্বর সবকের নাম কি? নুনে সাকিন ও তানবিন। তো আমরা জানি নুন সাকিন কাকে বলা হয়? জজমওয়ালা নুন, সুকুনওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। বুঝে আসছে? নুন সাকিন কাকে বলা হয়? সুকুনওয়ালা জজমওয়ালা নুন সাকিন বলা হয়। ঠিক আছে। তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো আজকের সবক হচ্ছে নুন সাকিন এবং তানবিন নিয়ে। বুঝে আসছে? তো নুন সাকিন এবং তানবিনকে পড়ার 4টা নিয়ম রয়েছে। কয়টা নিয়ম? 4টা নিয়ম। বুঝে আসছে? এরপরে দেখেন এখানে লেখা হয়েছে নুন সাকিন ও তানবিনের 4টি সূত্র বা কায়দা রয়েছে। ঠিক আছে। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে পড়ার 4টা নিয়ম। কয় নিয়মে পড়া যায়? 4 নিয়মে পড়া যায়। এগুলোর নামও রয়েছে আলাদা আলাদা। দেখেন, নাম্বার 1 ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। বুঝে আসছে? তো 4টা নিয়মের নাম হচ্ছে ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। বুঝে আসছে? তো আমরা 4টা নিয়ম থেকে আজকে আমরা 2টা নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো এবং এগুলো পড়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে ইজহার, ইখফা। ঠিক আছে। ইজহার নিয়ে একটু বিস্তারিত জেনে নিই। নুন সাকিন বা তানবিনের পর যদি হরফে হালকি থেকে কোনো একটি হরফ আসে তবে ইজহার হবে। অর্থাৎ নুন সাকিন ও তানবিনকে পড়ার সময় আমরা গুণনা করব না। বুঝে আসছে? জি। বুঝে আসছে সবার? জি। তো আমরা নুন সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম 4টা থেকে একটি নিয়ম হচ্ছে ইজহার। ইজহার করে কখন পড়ব? যখন নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ সমূহ থেকে, অর্থাৎ হরফে হলকি থেকে যে কোনো একটি হরফ আসবে তখন আমরা ওই নুন সাকিন ও তানবিনকে ইজহার করে পড়ব। বুঝে আসছে? কি করে পড়ব? ইজহার করে পড়ব। অর্থাৎ আমরা নুন সাকিন ও তানবিনটা পড়ার সময় গুণনা করব না। বুঝে আসছে? তো হরফে হলকি অর্থাৎ ইজহারের হরফ হচ্ছে 6টি। হরফে হলকি কয়টি? 6টি। এগুলো আমরা একটু দেখি। হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, গাইন খ, গাইন খ, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা,
গইন খ গইন খ হামজা হা হামজা হা আইন হা আইন হা গইন খ গইন খ এ কিসের হরফ? ইজহারের হরফ। ঠিক আছে, কিসের হরফ? ইজহারের হরফ। যখন নুন সাকিনু তানবিনের পরে এই 6টি হরফ থেকে কোন একটি হরফ চলে আসবে তখন আমরা নুন সাকিনু তানবিনকে গুন্না না করে পড়ব, ইজহার করে পড়ব। বুঝে আসছে? মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই 6টি হরফ মুখস্থ পারবো না? পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন 2 নম্বর হচ্ছে ইখফা। ইখফা কখন করব? নুন সাকিনু তানবিনের পর যদি ইখফার হরফ সমূহ থেকে কোন একটি হরফ চলে আসে তবে আমরা ইখফা করে পড়ব। বুঝে আসছে? অর্থাৎ আমরা নুন সাকিনু তানবিনকে পড়ার সময় গুন্না করে পড়ব। বুঝে আসছে? যখন নুন সাকিনু তানবিনের পরে ইখফার 15টি হরফ থেকে কোন একটি হরফ চলে আসবে তখন আমরা নুন সাকিনু তানবিনকে কি করে পড়ব? ইখফা করে পড়ব, অর্থাৎ গুন্না করে পড়ব। নুন সাকিনু তানবিনকে তো 4টা নিয়মে পড়া যায়। ঠিক আছে, যদি ইখফার হরফ চলে আসে তখন আমরা ওই নুন সাকিনু তানবিনকে গুন্না করে পড়ব, আর ইজহার হরফ চলে আসলে নুন সাকিনু তানবিনকে গুন্না না করে পড়ব। বুঝে আসছে? গুন্না না করে পড়ার নাম হচ্ছে ইজহার, গুন্না করে পড়ার নাম হচ্ছে ইখফা। বুঝে আসছে? আমরা ইখফার হরফগুলো আমরা একটু কয়েকবার পড়ি। ইখফার হরফ কয়টি? 15টি। ইখফার হরফ কয়টি? 15টি। তা সা জিম দাল, তা সা জিম দাল, রাল জা সিন শিন, জাল জা সিন শিন, صاد ضاد طاء ظا، صاد ضاد طاء ظا، فا قاف كاف، فا قاف قاف، تا ثا جيم دال، تا سا جيم دال، ذال زا سين شين، دال زا سين شين، صاد ضاد طاء ظا، صاد ضاد طاء ظا، فا قاف كاف। فا قاف قاف، আবার পড়ি। তা সা জিম দাল, تا سا جيم دال، ذال زا سين شين، دال زا سين شين، صاد ضاد طاء ظا، صاد ضاد طاء ظا، فا قاف كاف। فا قاف قاف। এই 15টি হরফ কিসের হরফ? ইখফার হরফ। যদি নুন সাকিনু তানবিনের পর এই 15টি হরফ থেকে কোন একটি হরফ চলে আসে তখন আমরা নুন সাকিনু তানবিনকে কিভাবে পড়ব? গুন্না করে পড়ব। বুঝে আসছে? তো আমরা নুন সাকিনু তানবিনকে পড়ার নিয়ম কটা পেয়েছি? 4টা। কয়টা? 4টা। ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। আজকে আমরা ইজহার ইখফা পরিপূর্ণ বুঝে গিয়েছি জি ইনশাআল্লাহ। এবং ইদগাম ইকলাব আমরা 14 নম্বর সবক ইনশাআল্লাহ আলোচনা করব। কয় নম্বর সবকে? 14 নম্বর সবকে ইদগাম এবং ইকলাব নিয়ে পরিপূর্ণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। ইজহার হরফ কয়টি? 6টি। ইখফার হরফ কয়টি? 15টি। মুখস্থ পারবো? ইনশাআল্লাহ। শোনাইতে পারবেন? ইনশাআল্লাহ। জানা হলে আমাদের শোনান তো ইজহার হরফ 6টি। বলেন। হামজা হা, আইন হা, গইন খ। মাশাআল্লাহ। ইখফার হরফ 15টি। জি। তা সা জিম দাল রাল জা সিন শিন সদ দদ ত র ফা কফ কাফ। মাশাআল্লাহ। জি, আমাদের মুহসিন ভাই বলেন। নুন সাকিনু তানবিনের পর ইজহারের 6টি হরফ থেকে কোন একটি হরফ চলে আসলে নুন সাকিনু তানবিনকে কিভাবে পড়ব? গুন্না ছাড়া পড়তে হবে। তো গুন্না ছাড়া পড়ার নামটা কি? হ্যাঁ, যদি নুন সাকিনু তানবিনের পরে ইখফার 15টি হরফ থেকে কোন একটি হরফ চলে আসে তখন আমরা নুন সাকিনু তানবিনকে কোন নিয়মে পড়ব? অর্থাৎ ইখফা। ঠিক আছে, বুঝে আসছে? সবাই পারবেন ইনশাআল্লাহ। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করুন এবং আমাদের সাথে আপনারাও পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা যদি চায় আমাদের সকলের কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। তো আমরা আজকের সবক বানান করেও পড়ব, বানান ছাড়াও পড়ব। ঠিক আছে, সবাই হাত দিয়ে ধরি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ميم نون زر من. ميم
নুন জের মিন হামজা জবর আ হামজা জবর আ মিন আ মিন আ জিম জবর জা জি আওয়াজ দিয়ে জবর জা মিন আজা মিন আজা লাম দুই জের লিন লাম দুই জের লিন মিন আজালিন মিন আজালিন আচ্ছা এখানে দেখেন নুন সাকিনের পরে কি আসছে হামজা কি আসছে হামজা হামজা কিসের হরফ ইজহার হরফ তাহলে এখানে আমরা গুন্না করে পড়বো না গুন্না না করে পড়বো গুণা না করে পড়বো অর্থাৎ ইজহার করে পড়বো বুঝে আসছে এইভাবে সবগুলো এইভাবে পড়বো ঠিক আছে আমরা নুন সাকিন পড়ার সময় নুন সাকিন তানবিন দেখলেই আমরা একটু সতর্ক অবলম্বন করব। দেখবো যে নুন সাকিন বা তানবিনের পরে ইজাহারের হরফ আসছে না ইখফার হরফ আসছে যদি ইজাহারের হরফ আসে গুন্না না করে পড়বো যদি ইখফার হরফ আসে গুন্না করে পড়বো বুঝে আসছে জি। আচ্ছা তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন পরে ইজাহার হরফ আসছে সেহেতু আমরা কি করব ইজাহার করে পড়বো গুন্না না করে পড়বো বুঝে আসছে মিন আজালিন মিন আজালিন মিন আজালিন মিন আজালিন এরপর মিম নুন জের মিন মিম নুন জের মি হা আলিফ জবর হা হা আলিফ জবর হা মিন হা মিন হা দাল দুই জের দিন দাল দুই জের দিন মিন হা দিন মিন হাদিন এটা বুঝে আসছে জি। এরপরে মিম নুন জের মিন মিম নুন জের মিন আইন জবর আ আইন বড় করে জবর আ মিন আ মিন আ লাম জবর লা লাম জবর লা মিন আলা মিন আলা কফ দুই জের কিন কফ দুই জের কিন মিন আলাকিন মিন আলাকিন মিন আলাকিন মিন আলাকিন إذا هنخفى ইজহার ما شاء الله ميم نون زر من মিম নুন জের মিন حا زبر حا হা জবর হা من حا মিন হা كاف يا زر كي কাফ বড় করে ইয়া জের কি من حكي মিন হাকি ميم দুই জের من মিম দুই জের মিন من حكيم মিন হাকিমিন ميم نون زر من মিম নুন জের মিন غين زبر غا গাইন জবর গ فا واو পেশ ফু ফা ওয়াও পেশ গু মিন গফু মিন গফু র দুই জের রিন র দুই জের রিন কি হবে ফোটানো যাবে ফোটানো যাবে না কেন টানতে হবে বলেন তো আমার আকিব ভাই ওয়াও মাদ্দা কি মাদ্দ হয়েছে ওয়াও মাদ্দা মাদের হরফ কয়টা তিনটি তিনটি আলিফ ওয়াও ইয়া কেন হয়েছে ও মাদ্দা কারণ ওয়াও সাকিনের পূর্বে পেশ পেশ আসছে বুঝা আসছে তাহলে ওয়াও মাদ্দা হলে কি করতে হয় আমরা জানি এক আলিফ টেনে পরিমাণে টানতে হয়। পড়তে হয় বুঝা আসছে আচ্ছা এরপরে তাহলে আমরা মিন গফুরিন মিন গফুরিন মিন গফুরিন হবে না যদি গফুরিন বলি তাহলে টান হয় নাই। আমরা পড়ে আসছি না হরফে মাদ্দার সবক আচ্ছা মিন গফুরিন মিন গফুরিন এরপরে আওয়াজ দিয়ে পড়বো মিম নুন জের মিন বড় করে মিম নুন জের মিন খ ওয়াও জবর খৌ খ ওয়াও জবর খ মিন খৌ মিন খাও ফা দুই জের ফিন ফা দুই জের ফিন মিন খাউফিন মিন খাউফিন মিন খাউফিন মিন খাউফিন এখানে কি হয়েছে ওয়াউলিন হয়েছে তারপর আরেকটা আজকের সবকে কোন নিয়ম হয়েছে ইজহার কি হয়েছে বুঝা আসছে সবার সতর্ক থাকতে হবে হ্যাঁ অমনোযোগী হলে আমাদের কি পড়া পড়তে ভুল হয়ে যাবে ঠিক আছে মনোযোগ হইতে হবে আচ্ছা এরপর দেখেন ফা জবর ফা ফা জবর ফা মিম নুন জবর মান মিম নুন জবর মান ফামান 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 তা জবর তা তা জবর তা আচ্ছা এখন লক্ষ্য করে নুন সাকিন পরে কি আসছে ইকফা ইকফার হরফ তা আসছে কি আসছে তা তা আসছে। তুই যদি ইকফার হরফ তা আসে নুন সাকিন ও তানবিনকে কিভাবে পড়তে হয় গুণ না করে পড়তে হবে গুণ না করে পড়তে হবে ঠিক আছে যখন আমরা ওই তা এটাকে নুন সাকিনের সাথে যুক্ত করব তখন ফামান থেকে কি হয়ে যাবে গুন্না হয়ে যাবে গুন্না মানে হচ্ছে আওয়াজটা নাকের ভিতর নিয়ে যাওয়া বুঝা আসছে নুন সাকিনের আওয়াজটা কোথায় নিয়ে যাব নাকের ভিতর। নাকের ভিতর নিয়ে যাব তো এখন ফামান ছিল তা আসার কারণে ইকফার হরফ আসার কারণে ফামান থেকে ফামান তা ফামান তা
বুঝা আসছে বা জের বি বা জের বি ফামান তাবি ফামান তাবি আইন জবর আ আইন জবর আ ফামান তাবিআ ফামান তাবিআ ফামান তাবিআ ফামান তাবিআ মিম নুন জের মিন মিম নুন জের মিন সা জবর সা সা জবর সা মিন সা মিন সা মিম জবর মা মিম জবর মা মিন সামা মিন সামা রা জবর রা রা জবর রা মিন সামারা মিম সামারা তা দুই জের তিন তা দুজের তিন মিন সামারাতিন মিন সামারাতিন মিম নুন জের মিন মিম নুন জের মিন জিম ওয়াও পেশ জু মিম ওয়াও পেশ জু মিন জু মিম জু আইন দুই জের আইন আইন দুইজের ইন মিন জু আইন মিন জু ইন এখান থেকে আমরা বানান ব্যতীত পড়ব তো ইজহার ইখফাগুলো কি রাখবো আমরা লক্ষ্য রাখবো ঠিক আছে ইজহার হচ্ছে কি ইখফা হচ্ছে এটা আমরা কি করব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবো ঠিক আছে এরপরে ধরেন মিন দুনিকুম মিন দুনিকুম আওয়াজ দিয়ে হাত ধর হ্যাঁ মিন দুনিকুম মিন দুনিকুম মিন যাহাবিন মিন যাহাবিন মিন যাহাবিন মিন যাহাবিন এখানে ইফা হচ্ছে হ্যাঁ নুন সাকিন পরে কোন হরফ আসছে জাল জাল আসছে কি আসছে জাল। জাল এই জন্য এটাও ইফা হয়েছে হ্যাঁ এরপরে 3 নম্বর লাইনের শেষেরটা ফাইন জালালতুম ফাইন জালাল বড় করে ফাইন জালালতুম ফাইন জালালতুম এরপর মান সাফিহা মান সাফিহা মান সাফিহা মান সাফিহা মান শাকারা মান শাকারা মিন সালসালিন মিন সালসালিন ইন ضللت ইন দালালতু من طين মিন তিনিন من ظلم মান জালামা ظلم ظل হলে তো জার মতো হয়ে যাচ্ছে এটা ল من ظلم মান জালামা من فروج মিন ফুরুজিন من قبل মিন ক্বাবলু من كتاب মিন কিতাবিন বড় করে من كتاب মিন কিতাবিন ইয়ানআউনা ইয়ানআউনা এখান থেকে আবার ইজহার চলে আসছে ঠিক আছে না জি। ইয়ানআউনা থেকে আবার কি ইজহার। ইজহার কেন নুন সাকিনের পরে হামজা আসছে আসছে। আমরা জানি হামজা কিসের হরফ ইজহার হ্যাঁ তাহলে গুন্নার হবে না। না ইয়ানআউনা ইয়ানআউনা মিনহুম মিনহুম আনআমতা 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 বুঝে আসছে জি তা আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী ক্লাসের জন্য আজকের এই যতটুকু পড়েছি এগুলো আমরা বানান করেও পড়ে আসবো বানান না করেও পড়ে আসবে এবং বিশেষ করে আমরা মনোযোগ দিয়ে পড়বো এই বাক্যটার মধ্যে এই শব্দটার মধ্যে ইজহার হচ্ছে না ইখফা হচ্ছে এটা আমরা মনোযোগ দিয়ে খেয়াল করে করে পড়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক আমিন আমরা এখন মাখরাজ নিয়ে একটু আলোচনা করি আমরা গত ক্লাসও কোন মাখরাজ জেনেছিলাম লাম নুন র এই তিনটা হরফের মাখরাজ জেনেছিলাম আজকে আমরা জানবো এর পরবর্তী মাখরাজ ত দাল তা ত দাল তা এর মাখরাজ হচ্ছে অর্থাৎ এই ত দাল তা এই তিনটে হরফ উচ্চারণের স্তর হচ্ছে জিহ্বার অগ্রভাগ অথবা জিহ্বার আগা ও উপরের দাঁতের গোড়া থেকে উপরের দাঁতের গোড়া থেকে উপরের দাঁত বলতে এখানে সামনের দাঁত সামনের উপর দাঁত ঠিক আছে এটা জি, জি। সামনের উপর দাঁতের গোড়া থেকে ত দাল তা উচ্চারিত হবে বুঝে আসছে দাল তা তো ত দাল তা এই তিনটা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা এবং সামনের উপরের দাঁতের গোড়া বুঝে আসছে জি। পারবো বলতে পারবো জি। এটা বুঝে আসছে আচ্ছা এরপরে দেখেন ল দাল থা এখানেও তিনটা হরফ রয়েছে এই তিনটা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার সামনের উপরে ভাগ অথবা জিহ্বার আগা বললেও হয়ে যাবে জিহ্বার আগা এবং সামনের উপরের দাঁতের আগা
এর আগেরটা ছিল উপরের দাঁতের গোড়া, এটা হচ্ছে উপরের দাঁতের আগা। বুঝে আসছে? আমরা সহজে মনে রাখবো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা হচ্ছে র দাল সা, এবং জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া হচ্ছে ত দাল তা। সহজ না? মনে থাকবে এখন এইভাবে বলতে পারবো? বলতে পারবেন? বলেন তো ত দাল তা এর মাখরাজ কি? জিহ্বার আগা, হ্যাঁ, উপরের দাঁতের গোড়া থেকেই উচ্চারিত হয়। হ্যাঁ, আপনি বলেন র দাল সা, মাখরাজ কোথায়? জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে উচ্চারিত। মাশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহুল কারীম এর পরবর্তী যে মাখরাজগুলো রয়েছে এগুলো সম্পর্কে আগামী ক্লাসে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাখরাজগুলো মনে রাখার তৌফিক দান করুক। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হেলে দুলে শরীর বাঁকিয়ে নাচা, হাসি তামাশা করা, তালি বাজানো, সারিন্দা বাজানো, বাঁশি বাজানো, কানুন নূপুর, সিঙ্গা বাজানো, এই সমস্ত কাজ অর্থাৎ বাদ্যযন্ত্র বাজানো মাকরুহে তাহরিমি রয়েছে, অর্থাৎ এই কাজগুলো করা হারামের নিকটবর্তী, কারণ এই সমস্ত কাজ করা কাফিরদের নিদর্শন। এছাড়া বাঁশি ও বাদ্যযন্ত্রের আওয়াজ শোনাও হারাম, এটা করাও তো হারাম, সাথে সাথে এই সমস্ত আওয়াজ শোনাও হারাম রয়েছে। যদি কেউ হঠাৎ করে অসতর্কতা অবস্থায় এই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেও ফেলে তবে সে অপরাধ হয়ে যাবে, কিন্তু তার উপর তৎক্ষণাৎ ওয়াজিব হচ্ছে যে না শোনার পরিপূর্ণ চেষ্টা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সকল মুসলমানরা সৌভাগ্যবান যারা প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা, নাতে শরীফ ও সুন্নতে ভরা বয়ান শুনেন এবং ছায়া ছবির, সিনেমার গান ও বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসলে আল্লাহ তাআলার ভয়ের কারণে তা না শোনার পূর্ণ চেষ্টা করে এবং কানে আঙ্গুল ঢুকিয়ে সেখান থেকে তাড়াতাড়ি দূরে সরে যান। যেমন হযরতে সাইয়্যিদুনা নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোটবেলায় হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথাও যাচ্ছিলাম, তখন রাস্তায় বাজনা বাজানোর আওয়াজ আসতে লাগলো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের কানে আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন এবং রাস্তা থেকে অন্য একটি স্থানে চলে গেলেন। আর দূরে সরে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, নাফি আওয়াজ কি আসছে? তখন আমি আরজ করলাম, এখন আর বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে না। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে আঙ্গুল বের করলেন এবং বললেন, একবার আমি সরকারে নামদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কোথাও যাচ্ছিলাম, তাজেদের মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেরকম করেছি সেরকম করেছিলেন, যেরূপ আমি এখন করেছি। প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল যে মাত্র বাদ্যযন্ত্রের আওয়াজ আসবে তৎক্ষণাৎ কানে আঙ্গুল দিয়ে ওই স্থানের মধ্যে বসে থাকা এটা আমাদের জন্য জরুরি নয়। তৎক্ষণাৎ জন্য আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের জন্য আবশ্যক হচ্ছে কানে আঙ্গুল ঢুকিয়ে সেখান থেকে সরে যাওয়া আমাদের জন্য উচিত। যদি আমরা আঙ্গুল ঢুকিয়ে সেখানে অবস্থান করি তাহলে এটা থেকে আমরা আঙ্গুল ঢুকানোর মাধ্যমে আমরা বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে বাঁচতে পারবো না। শুধু আঙ্গুল কানে দিলে হবে না, বরং সেখান থেকে আমাদের অবশ্যই বাদ্যযন্ত্রের আওয়াজ না শোনার জন্য সেখান থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজটা করার তৌফিক দান করুক। কেননা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এটা কি রয়েছে? হারাম রয়েছে। এই জন্য আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে বাদ্যযন্ত্র গান বাজনার আওয়াজ
নিজেকেও না শোনার জন্য চেষ্টা করা এবং আমাদের ইসলামী ভাইদেরকেও না শোনার জন্য কি করা, উৎসাহিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাদ্যযন্ত্র গান বাজনা থেকে আমাদের সবাইকে নিরাপদ থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ের প্রদত্ত নেকামল পুস্তিকা থেকে কয়েকটি নেকামল শ্রবণ করি। আজকে আমরা 13 নম্বর নেকামল থেকে শ্রবণ করব। 13 নম্বর নেকামল হচ্ছে আজান ও ইকামতের কি উত্তর দিয়েছি। 14 রাগের চিকিৎসা কি আমরা করেছি। 15 প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি। 16 নিজের নিগ্রানের আনুগত্য কি করেছি। 17 আপনি জি হ্যাঁ বলে কি আমরা কথা বলেছি। 18 প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি বা পড়িয়েছি। 19 ইশারের জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরে কি আমরা পৌঁছে গিয়েছি। 20 দিনী কাজ করে 2 ঘন্টার সময়কে আমরা ব্যয় করেছি দিনী কাজ করার জন্য। 21 ফজরের নামাজ এর জন্য মুসলমানদেরকে আমরা জাগিয়েছি। 22 অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি আমরা বিরত থেকেছি। 23 ঘরে দর্শকে আমরা দিয়েছি। 24 মসজিদ দর্শ দিয়েছি বা শুনেছি। 25 সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছি। 24 মাথার চুল রাখার সুন্নতের উপর আমল কি আমরা হয়েছে। 27 এক মুষ্টি দাড়ি রাখার সুন্নতের উপর আমল কি হয়েছে। 28 গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি তওবা করেছি। 29 সুন্নত অনুযায়ী কি আমরা খাবার খেয়েছি। 30 মুসলমানদেরকে আমরা সালাম দিয়েছি। 31 কিছু না কিছু সুন্নতের উপর কি আমল করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমলগুলো স্মরণ রেখে এই সমস্ত নেক আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা দরবারে আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাদানী চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছেন আল্লাহ তুমি তাদের জিন্দগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে তোমার পবিত্র কালামুল্লাহর আল্লাহ তেলাওয়াত সহি শুদ্ধ করার জন্য আমরা সময় দিচ্ছি। আমাদের সবাইকে বিশেষ করে আল্লাহ মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের সব ধরনের পেরেশান দূর করে দাও। দুঃখ বিপদ আপদ থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে দাও। হালাল উপার্জনের মধ্যে বরকত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।